হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সবে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসলাম। তো ঘুম থেকে তো উঠে পড়লাম। এবার এই যে জানালা পর্দা সবগুলো খুলে দেওয়া যাক। তো জানলাগুলো খুলে দিলাম, পর্দাগুলো খুলে দিলাম। আর সকালেই দেখো কত প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ। এবারে আসা যাক ঘর দুয়ার পরিষ্কার করার কাজে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাগুলো সব পরিষ্কার করে নিই, গোছগাছ করে নিই।
এখানে আমি দুটো রুম পরিষ্কার করে নিলাম, আর আরেকটা রুমে ননদ আছে, পড়াশোনা করছে, যে কারণে আমি আর ক্লিন করতে পারিনি, ও নিজেই পরিষ্কার করে নেবে। আর ওই যে আমার বড়দি আমাকে একটা নাইটি দিয়েছিল, সেটা আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি। এখানে আর পরবো না, এটা দিল্লিতে নিয়ে যাব, যে কারণে এখানে উঠিয়ে রাখছি। আর ওই যে দিল্লি নিয়ে যাব বলে একটা গামছাও কিনেছিলাম, সেটা আজকে জলে ভিজিয়ে দেওয়া হয়েছে, ওটাও কিন্তু শুকিয়ে গেলে রেখে দেব। আসলে যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হবে সেই জিনিসগুলো কিন্তু এরকম আলাদা করে রাখা হচ্ছে। তো চলো তারপরে বাদবাকি কাজগুলো সেরে নিই। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করার জন্যে। আর ওই যে রান্নাঘরের বাসনপত্র কিন্তু সব রাতেই ধুয়ে রাখা হয়, কারণ ওই যে সকালে উঠে আর বাসনে হাত দিতে ইচ্ছে করে না, যে কারণে বাসন তো ধুয়ে সব রাখা হয়েছিল, জলও সব ঝরে গেছে। এবার যে যার জায়গায় সব রেখে দিচ্ছি। আর রান্নাঘরে যে কাপড়গুলো থাকে সেগুলোও কিন্তু ফোল্ড টোল্ড করে রেখে দিলাম। এবার কিছু খাবার বানাবো। আর আজকে না অনেক দিন পরে ভাবছি ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে দেব। তারপরে এই যে বাদবাকি যে বোতলগুলো ছিল সেগুলো জল ভরে রেখে দিলাম। আর এই যে দেখো আমাদের ঘরের পিছনের সাইডটাতে বেশ এখানে দুটো ঘর হচ্ছে। এই মাঠটা পুরো খালি ছিল, কিছুদিন আগে এখানে সব প্লট করে বিক্রি করা হয়েছে। তো দেখলাম বিক্রি হওয়ার সাথে সাথেই না দুটো বাড়ি শুরু হয়ে গেছে। আমরা যখন এখানে বাড়ি করি আশপাশে তো প্রায় খালিই ছিল, পুরো জঙ্গলে ভরা ছিল। এখন চারিদিকে এত এত বাড়ি হয়ে গেছে, মানে নিঃশ্বাস নেওয়ার জো নেই। তারপরে দেখো ছেলেকে ব্রাশ করিয়ে দেব, সাথে আমিও ব্রাশ করে নেব। আর ওদিকে তো টিফিনটা বসিয়েই দিয়েছি সকালের জন্যে, সেই জন্যে ছেলেকে ব্রাশটা করিয়ে দিই, তারপরে খাবারটা খাইয়ে দেব। আমার ছেলে কিন্তু এখন খুব ভালোভাবে ব্রাশ করাটা শিখে গেছে। আর এই যে ম্যাগিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার ছেলেও চলে এসেছে। আমাদের বাড়ির পরের বাড়িটাতে একটা ছেলে আছে আমার ধৃতাংশুর থেকে ওই 1.5 বছর মতো বড় অনিক। তো অনিক কিন্তু ওখানে বাইরে শুয়েছিল, আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করছিল। আর দুজনে মিলে সিদ্ধান্ত করছিল যে কে কখন কার বাড়িতে আসবে খেলাধুলা করার জন্যে। সেই নিয়ে তাদের ভিতরে কিছু কথাবার্তা হলো। আর ছেলে আমার অপেক্ষা করছে কতক্ষণে তার খাওয়াটা শেষ হবে, আর সে এক ছুটে চলে যাবে অনিকদের বাড়িতে। অ্যাট লাস্ট এই যে ছেলের জন্যে খাবারটা নিয়ে নিয়েছি, আর ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে এখানে রেখে দিলাম। আর আজকে আমি কি ব্রেকফাস্ট করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ব্রেড সেঁকে নেওয়া হয়েছে, সেই সঙ্গে দই নিয়েছি। তোমরা কীভাবে কেউ ব্রেকফাস্ট করেছো, করলে কিন্তু জানিও অবশ্যই। আর তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে আমি যেদিন আসি আমার ঠাকুমাও আমার সাথে এসেছিল। তো ঠাকুমাই কিন্তু জামা কাপড় ধোয়া, সকাল সকাল বাসনপত্র সব পরিষ্কার করা সব কিন্তু করে দেয়, একটুকুও বসে থাকে না, যখনই সুযোগ পায় কাজ করতেই থাকে। এই যে দেখো সবজি টবজিও সব কেটে দিয়েছে, আর আমি এখানে রান্নাটা সেরে নিলাম। আর ধৃতাংশুর তো এটা ওটা খাওয়া চলতেই থাকে সারাদিন। তো আজকে দুপুরে কি মেনু ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। পুঁই শাক আলু দিয়ে একটা মাছের তরকারি ছিল, সেই সাথে কিন্তু চিকেন ছিল। আর আমার ছেলে দেখো চিকেন দিয়ে ভাত খাচ্ছে, সাথে আবার পেয়ারা রেখে দিয়েছে। তারপরে কিন্তু কোনো কিছু ক্লিক নিতে পারিনি, সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাতের ডিনারে। আর রাতের ডিনার কিন্তু একেবারে সাদামাঠা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ডাল সিদ্ধ করা হয়েছে আর সেই সঙ্গে আলু সিদ্ধ করা হয়েছে। তো ডাল আলুটা আমি একসাথেই সিটি দিয়ে নিয়েছিলাম, তো এখানে আলাদা আলাদা করে মাখিয়ে নিয়েছি। ততক্ষণে কুকারে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। আর সেই সঙ্গে কিন্তু একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাত এখানে নিয়ে নিয়েছি, আর 2 রকমের সিদ্ধ। আর শেষ পাতে একটুখানি দই আছে, তাহলেই হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।